হ্যালো গাইস, আজকের ভিডিওটা কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও হবে না। তোমরা যারা ওল্ড প্লেয়ার অনেক দিন ধরে গেম খেলো তারা কিন্তু জানো দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে আমাদের ফ্রি ফায়ার গেমের নতুন কোনো ম্যাপ আসতেছে না। লাস্ট আসছিল নেক্সট ম্যাপ, তাও 3 থেকে 4 বছর আগে। তো নতুন আপডেটে কিন্তু নতুন ম্যাপ আসবে। OB49 আপডেটের পর তোমরা এই ম্যাপটা দেখতে পারবা। এই ম্যাপের নাম সোলারা। তো আজকে এই ম্যাপের পুরো ভিউ তোমাদের দেখিয়ে দিব, মার্ক করে দেখিয়ে দিব। তোমরা আগে থেকেই দেখতে পারবা আজকে ভিডিওতে। এখন তোমাদের কাজ হবে পুরো ম্যাপটা ভালো করে দেখা, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিবা, আর সম্পূর্ণ ম্যাপ দেখে বলবা যে নতুন ম্যাপটা কেমন হতে যাচ্ছে। প্রথমে তোমাদের এই ম্যাপের দা হাব নামক লোকেশন থেকে দেখানো শুরু করে দিই। তোমরা উপর থেকে ল্যান্ডিং করার সময় দেখতে পারবা অনেক সুন্দর ভিউ। উপর থেকে কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তো এই হাবে নামার পর তোমরা স্লাইড দেখতে পারবা। কিছুদিন আগে যখন উইন্টারল্যান্ড ইভেন্ট আসছিল, মানে উইন্টার ইভেন্ট, তখন কিন্তু স্লাইড দিয়ে দিয়েছিল। এই স্লাইডের কাজ কি এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত যাওয়া। এই ম্যাপে সম্ভবত তোমরা মিনি লঞ্চ প্যাড বা লঞ্চ প্যাড বা জিপ লাইন পাবা না। এই স্লাইড দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবা। এখানে কিন্তু স্লাইড পুরোপুরি দেখা যাচ্ছে না। যখন পুরোপুরি ম্যাপ আসবে গেমে তখন তোমরা পেয়ে যাবা। এই জায়গার আশেপাশে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা কিছু কিছু গাছের কালার কিন্তু একদম আলাদা, বেগুনি কালারের। এর আগে ফ্রি ফায়ারে কিন্তু বেগুনি কালারের গাছ ছিল না। এই ম্যাপে তোমরা দেখতে পারবা। যখন গেমে ম্যাপ আসবে তখন তোমরা গিয়ে দেখো এই জায়গায় যতগুলো বিল্ডিং আছে সব কিন্তু একদম আলাদা, ইউনিক টাইপের। অন্য কোনো ম্যাপে এরকম জায়গা নেই। সামনের মাসের 6 তারিখে কিন্তু অ্যাডভান্স সার্ভার চালু হবে। তখন অ্যাডভান্স সার্ভার আসলে আমরা কিন্তু এই ম্যাপের টিপস অ্যান্ড ট্রিক্সও খোঁজা শুরু করবো। এখন তোমাদের এই ম্যাপের গ্রাফিক্স একটু লো লাগতে পারে, হয়তো যখন গেমে আসবে তখন ঠিক করে দিবে। আর এই ম্যাপের পাশে কিন্তু একটা তোমার নদী দেখতে পারবা। আর নদী পার করলে যে লোকেশনটা দেখতে পারবা সেটা হচ্ছে ক্যাসকেডর। তো এই লোকেশনে কেমন দেখতে সেটাও দেখতে পারবে একটু পরে। এই জায়গায় যে পানি আছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছিল। তো এই পাশে তোমরা একটা ব্রিজ দেখতে পারবা। ব্রিজটা পার করলেই ক্যাসকেডল নামক জায়গা দেখতে পারবা। এই ম্যাপের গ্রাফিক্স প্রায় একদম অ্যালপাইন ম্যাপের মতো, কিন্তু হয়তো বা গেমে যখন আসবে তখন ঠিক করে দিবে, একটু ভালো করে দিবে সম্ভবত। তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ ক্যাসকেডল, দাহাবের পাশে কিন্তু ক্যাসকেডল। এই জায়গাটাও কিন্তু একদম ইউনিক টাইপের, মানে এক কথায় এই ম্যাপে যতগুলো জায়গা আছে সব একদম ইউনিক টাইপের। এর আগে কখনো তোমরা দেখো নাই। তো আজকের ভিডিওটা একদম ঠিক মতো দেখলেই তোমরা শিখতে পারবা কোথায় কোন জায়গা আছে আর কোন জায়গাটা দেখতে কেমন। এই ক্যাসকেডল জায়গাটা কিন্তু তেমন একটা বড় না, অল্প কিছু ঘর আছে। তো দা হাবের পাশে কিন্তু ক্যাসকেডল আছে, তোমরা দেখতেই পাইলা। আর এই ক্যাসকেডলের পাশে যে জায়গাটা আছে সেটার নাম হচ্ছে স্যাডল ক্লাব। এখন তোমাদের স্যাডল ক্লাবের ভিউ দেখিয়ে দিব। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে যতগুলো ঘর বাড়ি আছে সব কিন্তু ইউনিক টাইপের। এখানে তোমরা স্লাইডও পাবা। তো স্লাইড তোমরা গেমে আসলে দেখতে পারবা, এখন দেখতে পারবা না। ম্যাপের দিকে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা। এখানে প্রথমত দা হাব, তার পাশে কিন্তু ক্যাসকেডল এবং তার পাশে কিন্তু স্যাডল ক্লাব। আমি এখন যে জায়গাতে আছি এই জায়গার নাম স্যাডল ক্লাব। এই জায়গায় আসলে তোমরা সর্বপ্রথম একটা ঘোড়া দেখতে পারবা। এই ঘোড়া সম্ভবত চালানো যাবে না, শুধুমাত্র ডিসপ্লে করা আছে। একটু আগে কিন্তু তোমাদের দা হাব এবং ক্যাসকেডল জায়গাটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গার নাম স্যাডল ক্লাব। এই জায়গায় এসে তোমরা একটা ঘর দেখতে পারবা। এরকম ঘর কিন্তু নেক্সট ম্যাপেও আছে, কিন্তু একটু ইউনিক টাইপের, এরকম না পুরোপুরি, প্রায় এরকম জায়গা একটা আছে। তো কোন জায়গা তোমরা জানলে কমেন্ট করে জানাতে পারো। এই ম্যাপটা যখন অ্যাডভান্স সার্ভারে দিয়ে দিবে অথবা গেমে দিয়ে দিবে তখন কিন্তু আমরা এই সব জায়গার হাইডিং প্লেস বের করে ফেলবো। আর তোমরা তো অবশ্যই বলবা যে এই ম্যাপের নিচে যাওয়ার ট্রিক্স বের করেন, তো অবশ্যই বের করবো। এর পাশে কিন্তু তোমরা উইন্ড মিল দেখতে পারবা। উইন্ড মিল জায়গাটা কিরকম দেখতে এখন তোমরা দেখতে পারবা। এই উইন্ড মিল জায়গাটা কিন্তু দূর থেকে অনেক সুন্দরই লাগতেছে, একদম রাজপ্রাসাদের মতো লাগতেছে। বারমুদা ম্যাপে কিন্তু মিল নামক জায়গা আছে, আর এইখানে একটু সোলার ম্যাপে অ্যাডভান্স করছে, অ্যাডভান্স করে ওয়াইন মিল বানাই দিছে। একটু নিচের দিকে গেলে দেখতে পারবা বসার বাটন আছে, মানে বসার জায়গা আছে। তোমার সোশ্যাল স্ট্যান্ডে এরকম বসার জায়গা পাও। সম্ভবত এখানে বসা যাবে না, বসা গেলে কিন্তু অনেক ভালো হবে। নিচে কিন্তু গেটের মতো একদম করা আছে গ্রাফিক্স, দেখতে পাচ্ছ বসার জায়গা। সম্ভবত যখন ম্যাপ আসবে, মানে পুরোপুরি গেমে আসবে, তখন কিন্তু বসতে পারবা। বসতে পারলে কিন্তু অনেক ভালো হবে, তোমার টিকটক রিলস বানাতে পারবা। এখানে কিন্তু টারবাইনও আছে, তো দেখতেই পাচ্ছ ঘুরতেছে, অনেক সুন্দর একটা জায়গা। যখন ম্যাপ আসবে তোমরা অবশ্যই এই জায়গায় নামবা, অনেক সুন্দর দেখতে লাগতেছে। এর থেকে সুন্দর সুন্দর জায়গা কিন্তু পরবর্তীতে দেখতে পারবা। তো ভিডিওটা দেখতে থাকো। ম্যাপের দিকে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা এই ওয়াইন মিলের পাশে কিন্তু ডেল্টা আইসল্যান্ড নামক জায়গা আছে। তো এখন তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গার ঘরগুলো কিন্তু একদম ইউনিক টাইপের, একদম ত্রিভুজ আকৃতির। তো একদম ছোট ছোট ঘর, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই ঘরের উপর দিয়ে তোমরা ঘুরতেও পারবা। তো দেখতেই পাচ্ছ এখানে যতগুলো ঘর বাড়ি আছে সবই কিন্তু ইউনিক টাইপের। গ্রাফিক্সও কিন্তু অনেক ভালোই লাগতেছে। গেমে আসলে কিন্তু আরো ভালো করে দিবে সম্ভবত। এখন কিন্তু একটু নর্মাল টাইপের লাগতেছে। দেখতেই পাচ্ছ পাশে কিন্তু দুইটা গাছ আছে, গাছের কালার কিন্তু একদম বেগুনি কালারের, একদম ইউনিক টাইপের। তো এরকম জায়গা কিন্তু আরো অনেক আছে যেখানে পুরোপুরি গাছই একদম বেগুনি কালারের, একটু পরে দেখতে পারবা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে তোমার টিভি টাওয়ার দেখতে পারবা। দেখতেই পাচ্ছ একটা পরিত্যক্ত কার পরে রয়েছে।
একটু সিঁড়ির উপর দিকে গেলে দেখতে পারবা এখানে আরো একটা কার রয়েছে। এই ডেল্টা আইসল্যান্ড এবং এর পাশের অ্যাকোয়ারিয়াম জায়গার মাঝে একটা ব্রিজ দেখতে পারবা। এই ব্রিজটাও কিন্তু একদম ইউনিক টাইপের, একটু বাঁকানো। তো এর পাশে কিন্তু তোমরা অ্যাকোয়ারিয়াম নামে জায়গা দেখতে পারবা। অ্যাকোয়ারিয়াম জায়গাটা কিরকম দেখতে এখন তোমরা সেটা দেখতে পারবা। এখানে কিন্তু ঘর আছে ইউনিক টাইপের, সেটা দেখতেই পাচ্ছ, একদম আলাদা। এখানে তোমার বসার জায়গাও পেয়ে যাবা, চেয়ার দেখতে পাচ্ছ। সম্ভবত এখানে বসা যাবে না, বসা গেলেও কিন্তু ভালো হবে। বারমুদা আবার রিম নামক জায়গা আছে, প্রায় একই রকম দেখা যাচ্ছে, কিন্তু নদীর মধ্যে জায়গা। তো এখানে তোমরা মাছের জায়গাও দেখতে পাচ্ছ, এরকম একটা মাছ দাঁড়ানো আছে। নিচে তোমরা যেতেও পারবা, নিচে কিন্তু টায়ারও আছে দেখতেই পাচ্ছ। তোমার সাথে টায়ারে জান করে উপরে যেতে পারবা। অল্প একটু ভিতর দিকে গেলে দেখতে পারবা এখানে বন্ধ একটা পিয়ানো আছে, সম্ভবত বাজানো যাবে না। এই পাশে তোমার মাছ দেখতে পারবা, একদম কাছের মতো মাছও দেখা যাবে গেমে গেলে। এটা একদম ইউনিক একটা জিনিস। কিন্তু ভিতরে তোমার ডলফিন দেখতে পারবা, তিমি মাছ দেখতে পারবা এবং অন্যান্য মাছও দেখতে পারো। এখানে তোমরা অবশ্যই যাবা। তো জায়গাটা ঠিক মতো চিনে নাও, অ্যাকোয়ারিয়াম। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ম্যাপ একদম আলাদা, মানে একদম ইউনিক একটা জায়গা, কারণ এখানে মাছ আছে। এর আগে কিন্তু ফ্রি ফায়ারে এরকম মাছ দেখা যায় নাই, তুমি এখন দেখতে পারবা। এর পাশে তোমার যে জায়গাটা দেখতে পারবা এই জায়গার নাম বাইসাইড। বাইসাইড কিরকম দেখতে সেটা দেখতেই পাচ্ছ। বাইসাইড নামক এই জায়গায় আসলে তোমরা অনেক বেশি কন্টেনার দেখতে পারবা এবং বড় বড় অনেকগুলো ক্রেনও দেখতে পারবা। সেম একই রকম জায়গা কিন্তু অ্যালপাইন ম্যাপেও আছে, আবার তোমরা এই সোলার ম্যাপে দেখতে পারবা। কিন্তু এইটা একটু ইউনিক জায়গা, আগে যেরকম ছিল প্রায় এরকম না, মানে কিছুটা মিল আছে আর কি। এরকম কন্টেনারের মধ্যে এখন কি তোমার শান্তনুকাটা ইউজ করে ঢুকতে পারবা কিনা? সম্ভবত ঢোকা যাবে না, কারণ ফ্রি ফায়ার কিন্তু অনেক দিন পরে ম্যাপ দিছে, হয়তো বা সব গ্লিচ ট্রিক্স নষ্ট করে দিবে। তো আসুক তারপরেই বুঝতে পারবো। যতই নষ্ট করুক আবার কিন্তু বের করেই ফেলবো শান্তনুকাটা ট্রিক্স বা অন্যান্য ট্রিক্স। গেমে যখন আসবে তখনই বুঝতে পারবো। বাইসাইডের পাশে কিন্তু তোমরা বড় একটা টানেল দেখতে পারবা। এই টানেলের মধ্যে ঢুকে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা। তো দেখতেই পাশের ভিতরে ঢুকলে এনিমিরা কিন্তু খুঁজেই পাবে না। তো ম্যাপ আসার আগে কিন্তু তোমাদের ক্যাম্পিং এর একটা জায়গা দেখিয়ে দিলাম, যখন ম্যাপ আসবে তখন আরো দেখতে পারবা। এই বাইসাইডের পাশে কিন্তু তোমরা সোয়েগ ওয়ার্কস নামে জায়গা দেখতে পারবা। এখানে তোমরা স্লাইড পেয়ে যাবা, উইন্টারল্যান্ডের স্লাইড। এখন কিন্তু দেখা যাচ্ছে না, অদৃশ্য দেখা যাচ্ছে। যখন গেমে আসবে পুরোপুরি তখন তোমরা দেখতে পারবা। সোলার ম্যাপে এই স্লাইড কিন্তু একদম পার্মানেন্ট থাকবে। ফ্রি ফায়ারে বারমুদা ভাবে যেরকম উইন্টার ইভেন্টে আসছিল তেমন কিন্তু না, একদম পার্মানেন্ট ভাবে থাকবে। কিন্তু দুঃখের বিষয় জিপ লাইন এবং লঞ্চ প্যাড থাকবে না সম্ভবত। শুধুমাত্র এই স্লাইড দিয়ে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজ যেতে পারবা। তো এই সোয়েগ ওয়ার্ক জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, ইউনিক টাইপের, একদম আলাদা অন্য জায়গা থেকে। ম্যাপের দিকে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা এই সোয়েগ ওয়ার্কস এর পাশে কিন্তু ব্লুম টাউন। এই ব্লুম টাউন জায়গাটা কিন্তু একদম ইউনিক টাইপের, একদমই আলাদা, কারণ এই জায়গায় যতগুলো গাছ আছে সবই কিন্তু বেগুনি কালারের, সেটা দেখতেই পাচ্ছ। এখানে তোমরা একটা চ্যাম্পিয়ন ট্রফিও পেয়ে যাবা সম্ভবত যখন এই সোলার ম্যাপ আসবে, তারপরেই টুর্নামেন্ট চালু হবে ফ্রি ফায়ার থেকে। তো যখন আসবে তখনই বুঝতে পারবো। ব্লুম টাউন জায়গাতে যারা টিকটকে শর্ট রিলস বানাও তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা হবে। যারা স্ট্যাটাস ভিডিও বানাও তারা এখানে গিয়ে বানাতে পারো, কারণ এখানে যতগুলো গাছ আছে সবই কিন্তু অন্যান্য কালারের, মানে অন্য কালারের। তো অনেক সুন্দর ভিডিও হবে, আর ঘরগুলো কিন্তু অনেক সুন্দর। যখন একদম গেমে পুরোপুরি এই ম্যাচটা চলে আসবে, মানে এই ম্যাপটা চলে আসবে, তখন তোমরা গিয়ে দেখো অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। ম্যাপের দিকে তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা এই ব্লুম টাউনের পাশে কিন্তু স্টুডিও আছে। এই স্টুডিওর ভিতরে ঢোকার পর তোমরা একটা বাক্সের মতো দেখতে পারবা। এখানে কি যেন দেওয়া আছে কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না, গেমে আসলে বোঝা যাবে। তোমরা গিয়ে দেখো মাটি দেওয়া আছে। তো বাইরের দিকে গেলে দেখতে পারবা এখানে একটা ট্রেন লাইন দেওয়া আছে। একটা মজার বিষয় কি, এই ট্রেন লাইন কিন্তু তোমরা চলতে পারবা ট্রেনের উপর গিয়ে। ট্রেন কিন্তু একাই নড়াচড়া করবে, তুমি ট্রেনের উপর গিয়ে দাঁড়াবা, তোমাকে একাই সামনের দিকে বা পিছনের দিকে নিয়ে যাবে। এটা গেমে আসলে তোমরা বুঝতে পারবা, গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবা। ফ্রি ফায়ার এখন পর্যন্ত কিন্তু এরকম চলমান ট্রেন দেয় নাই বা প্লেন দেয় নাই চলমান, তুমি এই ম্যাপে খুঁজে পাবা। দেখতেই পাচ্ছ একা একা কিন্তু চলতেছে। তো এখানে গিয়ে দাঁড়ালে তোমাকে একাই সামনের দিকে নিয়ে যাবে। ম্যাপের মাঝের দিকে খেয়াল করে দেখতে পারবা টিভি টাওয়ার নামক জায়গা। এই টিভি টাওয়ার কিন্তু ম্যাপের একদম মাঝখানে অবস্থিত। তো মাঝখানে অবস্থিত হিসাবে এই জায়গাটা কিন্তু অনেক ছোট, মানে বারমুদা যেমন পিক তেমনি এই সোলার ম্যাপের টিভি টাওয়ার একদম মাঝখানে অবস্থিত, সেই হিসাবে কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে। টিভি টাওয়ার নামক এই জায়গার মেইন বিল্ডিং এর দোতলায় আসলে দেখতে পারবা এখানে একটা ম্যাপ দেওয়া আছে। তো কিসের ম্যাপ দেওয়া আছে তা কিন্তু বোঝা যাচ্ছে না, যখন গেম আসবে মানে গেমে ম্যাপ আসবে তখনই বোঝা যাবে। ম্যাপের মাঝে অবস্থান হওয়া সত্ত্বেও এই জায়গাটা কিন্তু অনেক ছোট। তো এখানে কিন্তু অনেক এনিমি নামবে, লুট কম পাওয়া যাবে কিন্তু অনেক কিল পাওয়া যাবে, কারণ অনেক বেশি এনিমি নামবে। নিচের দিকে গেলে দেখতে পারবা এখানে নিউজ নামক অনেকগুলো ব্যানার দেওয়া আছে, মানে বোঝা যাচ্ছে এই জায়গার নামে যখন টিভি টাওয়ার, এটা কিন্তু টিভি অফিস সম্ভবত। তো এর পাশে কিন্তু তোমার আরো একটা জায়গা দেখতে পারবা, এই জায়গার নাম তোমার দেখতেই পাচ্ছ আর্টসওয়ে। আর্টসওয়ে নামক এই জায়গায় তেমন একটা ঘর নাই, বড় একটা টানেল আছে। এই টানেলের মাঝে কিন্তু একটা বড় গাছ আছে বেগুনি কালারের, সেটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা পরিত্যক্ত কারও আছে, কার দেখে মনে হচ্ছে এটা অ্যাম্বুলেন্স, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কিন্তু অনেক ছোট, সম্ভবত এখানে তেমন একটা এনিমি নামবে না, কারণ তেমন বেশি লুট পাওয়া যাবে না।
হয়তো বা সোলো ম্যাচে নামবে, কিন্তু স্কোয়াড ম্যাচে নাও নামতে পারে। ম্যাপের দিকে তোমরা খেয়াল করে দেখতে পারবা আর একটা জায়গা কিন্তু বাদ আছে, সেটা হচ্ছে ফান পেয়ার। এই জায়গাটা কিন্তু সব থেকে ইউনিক, কারণ এই জায়গায় তোমার দোলনা দেখতে পারবা। ফ্রি ফায়ার এখন পর্যন্ত যতগুলো ম্যাপ আসছে কোনো ম্যাপে কিন্তু দোলনা দেওয়া নাই। তোমার সোশ্যাল স্ট্যান্ডে যারা যাও তারা কিন্তু এরকম দোলনা দেখতে পারবা। সম্ভবত এই দোলনায় উঠে যাবে, সোশ্যাল স্ট্যান্ডের দোলনা কিন্তু উঠে যায়, সম্ভবত এই দোলনায় উঠে যাবে। যখন গেমে আসবে এই ম্যাপটা তখনই বোঝা যাবে। তো এই দোলনায় উঠে গেলে কিন্তু অনেক ভালোই হবে। তো এই ম্যাপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ কে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা। আর তোমরা যদি ফ্রি ফায়ার নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখতে চাও তাহলে স্ক্রিনের বাম পাশের এবং ডান পাশের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।